হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম মেলায়। আর মেলাটা হচ্ছে নগরুখরা লোক উৎসব। ইয়েস, আমার না মেলায় যেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমার মেলার প্রতি একটা বিশাল বিশাল ভালো লাগা আছে, কি জানি কেন খুবই ভালো লাগে। তো মেলায় এসে প্রথমেই দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে, তো চলো দেখি। তো এখানে ফার্স্টেই দেখলাম যেটা হাতে বোনা হচ্ছে ঝুড়ি। আর একদম চোখের সামনে যখন দেখছি না, এত ভালো লাগছে। আর এখানে এত ইউনিক ইউনিক জিনিস ছিল না ঘর সাজানোর, জাস্ট ভাবতে পারবে না। তো দেখেই নাও, এখানে যে ল্যাম্পগুলো দেখছো সবই কিন্তু হাতে করা। আর এখানে ছিল সেলফি জোন, বাট যেখানে যেটা আমি দেখেই সেলফি তো তুলিই নি, বরং লজ্জা পেয়ে সরে গেছি। এখানটায় চলে আসলাম, চারিদিকে কেমন বল্লম গাঁথা রয়েছে, আর তার মাঝখানে আমি ঢুকে গেলাম। তো কেমন একটা বেশ লাগছিল, আর এই লোকটাকে দেখে আমার চেনা চেনা লাগছিল। যাই হোক, ছেড়ে দাও, ইয়ার্কি মারছিলাম। আর এইখানে এত বড় বড় সবজি, ওরে বাবা রে বাবা, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছি। কি ছিল না বলো, কুল থেকে শুরু করে বাঁধাকপি, লাউ, কুমড়ো, সমস্ত কিছু দারুণ দারুণ দারুণ, এত বড় বড় আমি কখনো দেখিনি এত বড় বড় সবজি। তারপর ঢুকে গেলাম চিত্র প্রদর্শনীতে, আর এইখানে ইনি আমাকে দেখে ভাবছে কী করতে এসছে। তো যাই হোক, আমি এখানে ঢুকে গেলাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ছবি, হাতে আঁকা ছবির প্রদর্শনী হচ্ছিল। তারপরে চলে গেলাম, তার পাশেই ছিল বইয়ের স্টল। তো ওখানে চলে যাওয়ার পর এখানে ছোটো ছোটো বাচ্চারা যে দোলনা চড়ছিল সেখানে চলে আসলাম। তো আমার না ছোটোবেলা থেকে এই মিকি মাউসের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, এইসব গাড়ি আমার ভালো লাগে না। আমার মিকি মাউসটা এত ভালো লাগে, জাস্ট কি বলবো। আর এখানে আমার মনে হচ্ছিল কি উঠে জাম্প করি, যাই হোক আমাকে উঠতে দেবে না, ছেড়ে দাও। আর এখানে আমি চলে এসেছিলাম, ওরে বাবা, আমি তো এখানে বন্দুক দেখে জাস্ট ভাবছি লাগাবো নাকি একটা নিশানা। তো আমার একদমই নিশানা নেই। আর এই জায়গাটাকে আমি কি বলি বলো তো, মেয়েদের ভালোবাসা। তোমরা জানো এই জায়গাটা হচ্ছে মেয়েদের ভালোবাসা, মেয়েরা সেটা আরও ভালো করে তোমরা বুঝবে। তো মেয়েদের যে ভালোবাসা রয়েছে, এই যে কানের দুল, ও মাই গড, আমি আমি তো জাস্ট দেখছি আর ভাবছি কাশ, না আমি কিন্তু এত কিছু পড়িও না, বাট তবুও উফ কী লাগছিল। আর এখানে চাবির রিংগুলো দারুণ। আর এখান থেকে আমি কিন্তু কিছু ক্ল্যাচারও নিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগছিলো। তো তোমাদেরকে সবকটাই যতটা পারছি একটু একটু করে দেখাচ্ছি। আর হেয়ার ব্যান্ড বলো, চাবি রিং বলো, সব কিছু ভীষণ 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 কালারফুল আর ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু শুধু মেলা ঘুরলেই কি হবে, মেলায় যাবো আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। তো একদম সোজা ফুচকার দোকানে চলে এসেছি, আর চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই দেখো, নিয়ে নিয়েছি হচ্ছে চাটনি ফুচকা, আই থিঙ্ক চাটনি ফুচকা বা দই ফুচকা কিছু একটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গরম গরম চা, তারপরে ছিল মোমো। আর মোমোর দোকানে গিয়ে মোমো খাবো না সেটা হতে পারে না। আর এই মোমোতে না স্যুপটা আমার দারুণ লেগেছিলো। মোমোটাও ভালো ছিল, বাট মোমোর থেকেও আমার স্যুপটা একটু বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আর এখানে দেখো কি দারুণ লাগছে নাগরদোলনাটা, এত সুন্দর লাইটিং করেছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে ছিল ড্রাগন ট্রেন। আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার চড়তে ভালো লাগে না, কারণ আমার না এই ট্রেনে উঠলেই এইটা যেভাবে ঘুরতে থাকে আমার মাথা ভনভন করে ঘোরে। যাই হোক, তো তারপর চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। আর এখান থেকে অবশ্যই পাপড়ি চাটও নিয়ে নিচ্ছি। আর এই যে পাপড়ি চাটটা রেডি করছে, এটা আমার জন্যই রেডি করছে, তো সেটাই আমি ছবিটা তুলেছি। আর অনেকেই এখানে পাপড়ি চাট খাচ্ছিল, তো দেখো আমি পাপড়ি চাট খাচ্ছি। আর কি করব, তোমাদেরকে তো দিতে পারবো না, তোমরা দেখো। আর যত রাত হচ্ছিল না, মেলার ভিড়টা আরও বাড়ছিল। আমি যেই সময় গেছিলাম একটু বিকেল বিকেল সন্ধে সন্ধে করে, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আস্তে আস্তে মেলার ভিড়টা বাড়ছিল, আর আমরা একটু চারিদিকটা দেখছিলাম। তো ভীষণই ভালো লাগছিল। ওই যে বললাম প্রথমেই যে মেলায় আমার যেতে ভীষণ ভালো লাগে, আর মেলায় একবার গেলে খুব একটা তাড়াতাড়ি আসতে ইচ্ছা করে না। তো তারপরেই চলে গেলাম এই শীতের মধ্যে। আমার মতো পাগল কি তোমরাও, যে শীতের মধ্যে আইসক্রিম খাও? তো কারা কারা তোমাদের মধ্যে এরকম আছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দিদি, আমরাও খাই আইসক্রিম শীতের মধ্যে। তো যাই হোক, আমি এখানে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম, দুটোই। তো আমার ম্যাঙ্গো ফ্লেভারের না আইসক্রিম বলো, জ্যাম বলো, যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে। তো আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। আর আইসক্রিম থেকে না জাস্ট ধোঁয়া বেরোচ্ছে, উফ, একেতেই ঠান্ডা, তাতে আবার আইসক্রিম, ওফ। আর এখানে দেখো ঢাকাই পরোটা, তারপর এগরোল, চাউমিন, এই স্টলটা এখানে ছিল। তো অনেকক্ষণ ধরেই মেলায় ঘুরলাম। ঘোরার পর যেটা আমি মেলায় আসলে একদমই নেবই সেটা হচ্ছে পপকর্ন। ইয়েস, মেলায় আসবো আর পপকর্ন কিনবো না, সেটা আমি করতে পারি না। পপকর্ন আমি নেব, আর সেই জন্য পপকর্নের দোকানে দাঁড়িয়ে আছি। আর এটা আমি একটু পাগলামো করলাম। যাই হোক, তো
অনেক তো হলো মেলায় ঘোরা, এবার তো আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে, কারণ এখন বাড়ি না ফিরলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তো আমি কিন্তু বাসে উঠে পড়েছি, আর বাসের আমি একদম পেছনের দিকটা বসেছিলাম, এত ঝাঁকুনি হচ্ছিল, জাস্ট আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে, এত ঝাঁকুনি হচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থাকবে।